মার্চ মাস থেকে এখনো অবধি আমি যে যে বইগুলো পড়েছি তো দেখাচ্ছি তোমাদের। প্রথমেই মার্চ মাসের শুরুতে আমি নরওয়েজিয়ান উডটা পড়ে শেষ করেছি মুরাকামির। আমি জাস্ট কি বলবো, পাগল হয়ে গেছিলাম, ট্রান্সে চলে গেছিলাম। তো এটা হচ্ছে একটি ছেলের গল্প, মেয়েরও গল্প বলা যেতে পারে। তো সেই ছেলেটি তার গার্লফ্রেন্ডের সাথে কেন দেখা করতে পারে না, তার গার্লফ্রেন্ড আসলে তার কে, তার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল কিন্তু সেই বেস্ট ফ্রেন্ডের কী হলো সেটা বই পড়ে জানতে হবে। এবং ছেলেটির জীবনে আরও একটি নারী আসে বন্ধু হিসেবে, আরও অনেক কিছু হয়। আমি এটাকে 10 স্টার দেব। অসম্ভব সুন্দর লেখা, কোনো ম্যাজিক রিয়ালিজম নেই। তো মুরাকামির ফাইনেস্ট ওয়ার্ক, মিলিয়ন্স অফ কপিজ এগুলোর বিক্রি হয়েছে, তো অবশ্যই পড়ে দেখবেন। তারপরের বই যেটা পড়েছিলাম সেটা হচ্ছে চারিয়ারি কথা প্রমথ চৌধুরীর। এখানে 4 জন বন্ধু গল্প করছে। তারা বিলেতে যখন ছিল তখন 4 জন নারীর সাথে তাদের দেখা হয়েছিল এবং কি এক্সপিরিয়েন্স হয়েছিল। সেই সব কজন নারী কিন্তু বিদেশিনী। সেই নারীদের মধ্যে একজন হচ্ছে পাগল, একজন চোর, একজন মানে কি বলা যায় তাকে মনে নেই, কারণ অনেক রকমই তার হতে পারে। আর লাস্টজন কি সেটা বলবো না, তার কারণ তাহলে অনেক কিছুই বলে দেওয়া হয়ে যায়। এরপরের যেটা বই আমি পড়েছি সেটা হচ্ছে হাত ধরা সহজ নয়, জয়দীপ চক্রবর্তীর। এটা বইমেলা থেকে কিনেছিলাম, আপনাদেরকে বলেছিলাম আমি এটা রিভিউ দেব। আমি বেশ ডিসঅ্যাপয়েন্টেড, তার কারণ কভার দেখে আমি ভেবেছিলাম এটা একটা প্রেমের গল্প হবে, ভীষণ একটা মাখো মাখো প্রেমের গল্প হবে, দারুণ ব্যাপার ঘটবে। কিন্তু দেখলাম, আমি খেতে চেয়েছিলাম বিরিয়ানি, কিন্তু ওরা আমাকে দিয়ে দিয়েছে কি বলবো, ঝালমুড়ি। হ্যাঁ, কিন্তু যেই ঝালমুড়িটা আবার অ্যাকচুয়ালি আমার খাওয়ার ইচ্ছেই নেই। ঝালমুড়ি আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু আমি এক্সপেক্ট করেছিলাম বিরিয়ানি খাবো, তাই ঝালমুড়ি খেয়ে আমি সন্তুষ্ট হতে পারিনি। এখানে ছেলে এবং মেয়েটির তো গল্পটা প্রায় নেই বললেই চলে। তার মায়ের গল্প, তার মানে কি বলবো, ভণ্ড সাধুর গল্প, ভালো সাধুর গল্প, মানে আরও যাবতীয় তার এক্স এক্স প্রেমিকের বউয়ের গল্প, মানে সবার গল্প আছে। এদের দুজনের গল্পটা মানে প্রায় নেই বললেই চলে। তো এই হচ্ছে ব্যাপার। এমনিতে খারাপ না, কেউ যদি কোনো এক্সপেকটেশন না নিয়ে পড়ে তো পড়ে দেখতেই পারে। পরের পার্ট রইল নেক্সট ভিডিওতে, দেখতে থাকবেন, খুব শীঘ্রই আসছে।